ঘাসের এই সংকটময় পরিস্থিতিতে সামান্য ঘাসের জমি দিয়ে কিভাবে আমরা ঘাসের চাহিদা পূরণ করছি পুরো খামারের, আজকের এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। সবাইকে নমস্কার। বর্তমান সময়ে আমরা ঘাসের খুব সংকটে আছি, কারণ এতগুলো গরুর জন্য এই সামান্য ঘাসের জমি দিয়ে গরুগুলোর ঘাসের চাহিদা মেটানো আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে আমরা যে খড় স্টক করেছিলাম সেগুলোও শেষ হয়ে গেছে, যার কারণে এখন গরুগুলো শুধু ঘাসই দিতে হচ্ছে এবং এই অবস্থায় আমাদের ঘাসও আগের তুলনায় একটু বেশিই লাগতেছে। তবে এতগুলো ঘাসও পর্যাপ্ত নয়, তারপরও কোনো রকম চালিয়ে নিচ্ছি। খড় থাকলে আমরা খড় আর ঘাস একসাথে কেটে গরুগুলোকে দিতাম, এতে করে আমাদের ঘাসও কম লাগতো এবং গরুগুলোরও খাবারের চাহিদা মিটে যেত। তো যাই হোক, এই অবস্থায় বর্তমানে আমরা যখনই একটি পাটে ঘাস কাটা শেষ হয়ে যায় তারপরের দিনই আমরা চেষ্টা করি সার দিতে, এতে করে ঘাসটা একটু তাড়াতাড়ি বেড়ে উঠবে। যেখানে আজকে সার দেওয়া হচ্ছে, এই পাটের ঘাস 2 দিন আগে কাটা হয়েছে, কিন্তু দেখেন পরের পাটের ঘাস প্রায় কেটে ফেলেছি আমরা, কারণ এখন ঘাস একটু বেশি লাগে আগের তুলনায়। তো আমরা এই পাটে 25 কেজি সার দিচ্ছি, 15 কেজি ইউরিয়া আর 10 কেজি ডেব। আর গতকালকে বৃষ্টি দিয়েছিল, তাই ঘাস কাটার সময় আমরা এই জমিতে সার ছিটিয়ে দিচ্ছি। প্রথমে জমিতে গিয়েই আমরা আগে ঘাস কেটে নেই, তারপর ঘাস বহন করে আমি টেলাতে তুলছিলাম, আর এদিকে আমার ছোট ভাই জমিতে সার ছিটিয়ে দিচ্ছিল। এতে করে আমাদের একই সময়ে 2টি কাজ হয়ে গেল। বর্তমানে আমরা একটি পাটে ঘাস কেটেই সাথে সাথে এই জমিতে সার ছিটিয়ে দেই, এতে করে বাকি 2টা পাটের ঘাস কাটতে কাটতে প্রথম পাটে ঘাস উঠে যায়। আর এভাবেই বর্তমানে এই ঘাসের জমি দিয়ে ঘাসের সংকট মোকাবেলা করছি। আর বর্তমানে যে গরম পড়ে, এই অবস্থায় ঘাস কাটা, সেই ঘাস বহন করে টেলাতে তোলা অনেক কষ্টকর হয়ে যায়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু কি আর করা, গরু পালন করলে লাভবান হতে চাইলে এই কষ্ট তো আর করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।